এই দেখো বোমা, তোমার জন্য খেলনা নিয়ে এসেছি। এটা তো একটা বাচ্চা। কার বাচ্চা মা? কোথা থেকে নিয়ে এলেন আপনি? ভগবানের ইচ্ছে ছিল তোমার কোল ভরিয়ে দেওয়ার জন্য, তাই একে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। নাও ধরো আর সামলাও বাচ্চাটাকে। দিন মা। এই বাচ্চাটা যে কার আমি তো বুঝতেই পারছি না। মা কোথা থেকে নিয়ে এসছে এটাও আমি বুঝতে পারছি না। জানি বৌমা, তোমার মনে অনেক প্রশ্ন জাগছে, পরে ঠিক জানতে পারবে। মা, আপনার ফোন এসেছে, নিন, কথা বলে নিন। মা আমার সামনে থেকে ফোনটা নিয়ে চলে গেল। কে এমন ফোন করতে পারে এই সময়? যাই গিয়ে দেখি। আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? মন খারাপ হলে আমাদের বাড়ি আসবে, ঘুরে যাবে। ঠিক আছে, আমি এখন রাখছি। কে মা? তোমার ননদের ননদ ফোন করেছে। হঠাৎ ননদের ননদ ফোন করেছে আপনাকে এতদিন? হ্যাঁ, অনেক দিন পরেই ফোন করেছে, একটু খবর নেয়। ও আপনার খবর নিচ্ছে, ওরই তো টেনশনে মাথা খারাপ হয়ে আছে। তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, তুমি বাচ্চাটাকে দেখো। হ্যাঁ মা, বাচ্চাটাকে তো দেখছি। ওর 24 ঘন্টা আসা হয়নি যে আমাকে ছেড়ে থাকতেই পারছে না। মা, বৌদি কোথায়? বাচ্চা নিয়ে ব্যস্ত আছে, শুনে খুব খুশি হলাম। তোর ননদ আসবো বলছিল, আসলো না? ওকে আমরা সবাই বুঝিয়ে সুঝিয়ে খুশি রাখার চেষ্টা করছি মা। তোর বৌদি এখন অবধি কিছু জানে না যে এটা কার বাচ্চা। বৌদি কিছু না জেনেও বাচ্চাটাকে নিজের করে নিল। ও কখনো ভাবতেই পারেনি যে ওর কোল আলো করে একটা বাচ্চা আসবে। তাই ও অনেক খুশি আছে। ওকে তুই কিছু আর বলতে যাস না। না মা, জানিয়ে দেওয়াটাই ওকে দরকার। তুমি চিন্তা করো না, আমি ঠিক ওকে বুঝিয়ে বলে দেব। ঠিক আছে। দাঁড়াও ননদিনী, আগে হাত পা ধুয়ে নাও, তারপর বাচ্চাটাকে ছোবে। আমি তোমার জন্য জল নিয়ে আসছি।